এদিকে লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে এক বাংলাদেশের নিহত দীপালির বাড়ি ফরিদপুরের চরভদ্রাসনে। এ বিষয়েই আরো জানাতে লেবানন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাবু সাহা। বাবু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আসলে কখন কিভাবে এই হামলা হয়েছে এবং নিহত যিনি দীপালি কতদিন যাবত তিনি লেবাননে ছিলেন? ধন্যবাদ ছোয়া। আমরা আগে কিন্তু খবর পেলাম যে একজন বাংলাদেশি কর্মী ইসরায়েলের আগ্রাসনে নিহত হয়েছে এবং বৈরুত দূতাবাস থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 8ই এপ্রিল বুধবার বৈরুতে ইসরায়েল যে হামলা করে সেই হামলায় দীপালি নিহত হয়েছে এবং সে হামলার একটি এলাকায় কাজ করতে এবং সেখানেই তার কফিল সহ এবং পরিবারের আরো অন্যান্য সদস্য সহ সেখানে দীপালি রানী নিহত হয়েছে। আজ যখন বাংলাদেশ থেকে তার পরিবার আমাদের কাছে সাথে যোগাযোগ করে এবং দীপালিকে তারা কয়েকদিন ধরে দীপালির সাথে যোগাযোগ করতে পারছে না, এই বিষয়টি যখন আমাদেরকে জানায় তখন আমরা দূতাবাসে যোগাযোগ করি এবং পরবর্তীতে দূতাবাস তথ্য বিভিন্নভাবে এই দেশের আইন প্রশাসনের সাথে যোগাযোগ করে এই দীপালির মৃত্যুটি এখানে নিশ্চিত করে। তবে লেবাননে যতই দিন যাচ্ছে ততই কিন্তু প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যদিও লেবাননে 40 দিনের মতো যুদ্ধ হচ্ছে এবং আমরা মনে করতাম যে দাহি এবং দক্ষিণাঞ্চল ইসরায়েল বেশিরভাগ হামলা চালিয়েছে, বৈরুত উত্তরাঞ্চল অনেকটা নিরাপদ ছিল, কিন্তু 8ই এপ্রিল বুধবারের যে বৈরুতে যে হামলা করছে সেই হামলায় আমাদের ধারণা অনেকটা পাল্টে গিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে লেবাননের এখন কোন স্থানই নিরাপদ নয়, যে কোনো সময় ইসরায়েল যে কোনো জায়গায় হামলা করতে পারে এবং এই আতঙ্কে কিন্তু আমরা লেবাননে বসবাস করছি। গতকাল ইসরায়েল থেকে আরো একটি সতর্কবার্তা পাঠায় এবং সেই সতর্কবার্তা পাঠানোর মাধ্যমে দেখা গিয়েছে যে বিভিন্ন এলাকায় যেখানে বাংলাদেশিরা বাস করতো পাশাপাশি লেবানিজরা তারাও কিন্তু এদিক সেদিক ছুটে বেড়ায় এবং নিরাপদ জায়গায় আশ্রয় নেয় এবং বাংলাদেশ দূতাবাস আমাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং তারা বাংলাদেশিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তবে আমরা আশা করি লেবানের বাংলাদেশিরা আশা করছে যে এই যুদ্ধবিরতির মাধ্যমে লেবাননে হামলা বন্ধ হবে এবং এতেই বাংলাদেশি এবং লেবানিজদের মধ্যে স্বস্তি ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা করছে বাংলাদেশিরা। জি বাবু, অনেক ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য।